রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানবো এই বিষয়ে জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। শাহবাগ এবং আশেপাশের রাস্তাঘাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, আর যান চলাচল নিয়ে তো অবশ্যই জানাবেন। শাহনাজ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন বলা যায় অনেকটা স্বাভাবিক রয়েছে এবং দুপুরের পর থেকে আমরা বিচ্ছিন্ন কোনো ঘটনার আমরা আসলে ওভাবে দেখিনি এবং আজকের দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে যেভাবে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে তদ্রূপ সেই ঘোষণা মোতাবেক তাদেরকে আমরা আসলে ওভাবে মাঠে দেখিনি। তবে সকাল থেকে দু একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা কিন্তু করা হয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে এবং আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 50-এর বেশি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং হাতে নাতেও কিন্তু অনেককেই আটক করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে নগরীর নিরাপত্তায় আইনশৃঙ্খলার বাহিনী যারা রয়েছেন তারা কাজ করছেন এবং পুরো রাজধানী জুড়ে প্রায় 80টির উপরে চেকপোস্ট রয়েছে এবং এর বাইরেও আজকে যেন কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্যান্য যারা রয়েছেন র্যাব সদস্য, এপিবিএনের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু টহল অব্যাহত রেখেছেন। তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং যাকে সন্দেহ হচ্ছে তাকেই কিন্তু তারা তল্লাশি করছেন এবং কোনো রকম যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কিন্তু তারা তাদের কার্যক্রম তারা চালাচ্ছেন এবং ইতিমধ্যে শেখ হাসিনার যে রায়ের তারিখও নির্ধারণ করা হয়ে গেছে এবং সন্ধ্যা নাগাদ আসলে নতুন করে আবার কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কিনা সেদিকে কিন্তু প্রশাসন সজাগ দৃষ্টি রয়েছেন এবং তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম রয়েছে। শাহনাজ। সুলতান মাহমুদ আরিফ, আপনাকে ধন্যবাদ। সুলতান মাহমুদ আরিফ জানাচ্ছিলেন রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর, যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে। ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানবো এবং রাজধানীর গুলিস্তান এলাকা থেকে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, গুলিস্তান এবং এর আশেপাশের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, আর যান চলাচল ওই এলাকাতে কেমন চলছে যদি জানাতেন। শাহনাজ, পুরো ঢাকা শহরের চিত্রের মতোই কিন্তু এই মুহূর্তে আমি গুলিস্তানের যেই মোড়ে দাঁড়িয়ে আছি, অর্থাৎ নূর হোসেন চত্বর জিরো পয়েন্টের কাছেই, সেখানকার চিত্র আমি যদি আপনাকে দেখাই, আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরব উপস্থিতি এবং তারা বেশ সতর্ক অবস্থানে আছেন। পুলিশ সহ অন্যান্য যেসব বাহিনী আছে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, তারা কিন্তু বেশ সতর্কভাবে পুরো শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট দিয়ে তারা আজকের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন। আপনি জানেন যে একটি ভার্চুয়াল কর্মসূচির জেরে আজকে নানা ধরনের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে আজকের এই আওয়ামী লীগের ডাক দেওয়া লকডাউন কর্মসূচি এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নাশকতার ঘটনা যেমন ঘটেছে, এর পাশাপাশি প্রায় অর্ধ শতাধিক মানুষকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। সব মিলিয়ে আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু যেগুলো আছে বিদ্যমান, তারাও কিন্তু বেশ সরব। আমরা দেখেছি কিছুক্ষণ আগে পল্টন মোড়ে বিএনপির একটি মিছিল আমরা দেখেছি, এর পাশে আওয়ামী লীগের যেই দলীয় কার্যালয় কিন্তু সকাল থেকেই নানা ঘটনা প্রবাহ কিন্তু আমরা দেখে এসেছি। আমাদের সহকর্মীরা জানিয়েছেন সেখানে কিন্তু এখনও শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন, তারা সেখানে বিক্ষোভ করছেন। সব মিলে আজকের ঢাকা শহরের চিত্র কিন্তু অন্য দিনের মতো না। সঙ্গত কারণেই মানুষ আজকে রাস্তায় খানিকটা কম বের হয়েছে, এজন্য কিন্তু অন্যদিন যেমন যানজট দেখা যায় সেই যানজটটা কিন্তু এই মুহূর্তে সড়কে অনুপস্থিত। তবে পুলিশ সহ অন্যান্য বাহিনী বেশ সতর্ক অবস্থানে আছে, জনজীবনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। জি সাদ বিন শফিক, আপনাকে ধন্যবাদ। এবার জানবো ধানমন্ডির কি অবস্থা। ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা ধানমন্ডি এবং এর আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছেন কিনা ধানমন্ডি এলাকাতে। এখন পর্যন্ত যে স্থানটিতে আমরা রয়েছি স্বাভাবিক জীবনাচার বলা চলে। ধানমন্ডিতে ঠিক এই স্থানটিতে আওয়ামী লীগের একটি অফিস রয়েছে, যে অফিসটি এখনো শূন্য রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটির সামনে অবস্থান করছেন, একই সাথে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, রিক্সা চালক থেকে শুরু করে মুচি কিংবা বাস কিংবা অন্যান্য যানবাহনে যারা
কাজ করেন সেই পরিবহন শ্রমিকরা, তাদেরও খুব স্বাভাবিক চালচলন দেখা যাচ্ছে এবং এলাকা ভিত্তিক যেহেতু আবাসিক এরিয়াই বেশি, আশপাশে আবাসিক ভবন রয়েছে, সেখানকার সাধারণ বাসিন্দাদেরকে আসলে কেনাকাটা করতে কিংবা খেতে বের হতে দেখা যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান যদি পরিষ্কার করে বলি, এই যেহেতু আওয়ামী লীগের একটি কার্যালয় এখানে রয়েছেন, তারা একটু সতর্ক অবস্থানে রয়েছেন এখন পর্যন্ত এই স্থানটিতে। এর বাদে পুরো এলাকা জুড়ে আসলে আমরা ঘুরে দেখার চেষ্টা করেছিলাম অলিগলিগুলো, ধানমন্ডি এলাকা এবং মোহাম্মদপুর এলাকার সব অলিগলিতে যেই চিত্রটি দেখেছি, খুব স্বাভাবিক জীবনাচার চলেছেন এবং যেহেতু সাধারণ বসবাস করা মানুষের সংখ্যা এই দুই এলাকায় বেশি, যার কারণে তাদের দৈনন্দিন জীবনে যেই কাজগুলো রয়েছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য যেই দাপ্তরিক কাজ রয়েছে, সেটি পরবর্তী সময়ে 5টা নাগাদ কিংবা 3টার পরে যাদের ছুটি হবে, তারা আসলে একত্রিত হয়ে তাদের কাজগুলো সম্পন্ন করছেন, আসা যাওয়া করছেন, সেটি আমরা দেখতে পেরেছি। গণপরিবহনের সংখ্যা একটু কম চোখে পড়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, জুমাতুল বিদা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা।